আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো গাইস, আজকে আমি আপনাদের দেখাবো যে আমাদের বাসার সাথে বা আমাদের বাসায় একটা পালান আছে মসজিদের সাথে। তো ওই জায়গাটা আমরা কিছু গাছ লাগাইতেছিলাম, করই গাছ, যাতে এদিকে অনেক বাতাস বা গাছের ছায়া থাকে, মানুষ একটু আরাম করতে পারে। জায়গাটা খালি ছিল, মানুষ রাব ইউজ করতো। তো জায়গাটা এখন আমরা একটু ভাবলাম যে এটা একটু পরিবর্তন করা দরকার, যাতে জায়গাটা একটু সৌন্দর্য হয়, প্লাস মানুষ এসে এখানে বসতে পারে, বা একটা অনুষ্ঠান যখন হবে তখন যাতে ছাওয়া থাকে, একটা নিরিবিলি পরিবেশ থাকে। দেখতে পারতেছেন সামনে আমাদের মসজিদ, এটা হচ্ছে আমাদের বাসার সামনেই মসজিদ। আমরা সারাদিন এখানে গাছ লাগাইছি, আপনি আগে দেখতে পারতেছিলেন যে গাছ লাগানোর ভিডিও। এখন বিকালবেলা গাছে আমরা পানি দিতেছি, ওই যে আমার চাচতো ভাই পানি দিতেছে গাছে, আমরা সাথে আছি। গাছগুলো হইতেছে যে করই গাছ, মেবি এই গাছগুলো খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় এবং অনেক ডালপালা হয়, যে কারণে গাছগুলা এখানে বোনা হয়েছে খুব তাড়াতাড়ি, যেন গাছগুলা অনেক বড় হয়ে যেতে পারে। রাগেল ভাই পানি আনতে যাচ্ছে। রাগেল ভাই তুমি কি বলতেছো বলো। আসলে ভাই আমি কিছুই এরকম বলতে চাই না, গাছ লাগাইতেছি, এটা নিজের থেকে ভালো লাগতেছে তাই জন্য লাগাইতেছি। এটা তো ভাই এখন লাগাইছি 1-2 বছর লাগতে, গাছটা লাগবে, তারপরে গাছটা বড় হবে, তারপরে সে না বোঝা যাবে যে কতদিন লাগে, বোঝা যাবে। আর এর ভিতরে 2টা মারাও যেতে পারে। তো এই গাছ থেকে আমরা কি আশা করছি, কি ভালো কিছু হবে? হ্যাঁ ইনশাল্লাহ ভালো কিছুই হবে। কতগুলো গাছ লাগাইলেন? 100 পিস। সব কি লাগানো হয়েছে? না, আর হইতেছে 15 পিস বাকি আছে। তো এই গাছগুলো আমাদের জন্য অনেক উপকারী হবে নাকি? হ্যাঁ ভাই, আমাদের জন্য না, আমাদের এলাকার অনেক মানুষের জন্য উপকারী হবে, শুধু আমাদের জন্য বলেন না। এখানে রাস্তা, হ্যাঁ এখানে, হ্যাঁ হ্যাঁ আমি খুশি আছি, কারণ আমি চাই এখান থেকে আর সবাইকে গাছ লাগাতে বলছেন নাকি? হ্যাঁ ভাই হ্যাঁ, সবাই গাছ লাগাক, মানুষের জীবন বাঁচাক। এখানকার রাস্তা আমি চিন্তা ভাবনা করছি, এখানে অনেক রোদ, যাতে রাস্তাতে মানুষ গেলে এখানে বসলে যাতে না বোঝা যায় যে না এখানে কিছু হয়েছে কিংবা কিছু বলছে, আমাদের জন্য ভালো হয়েছে, তার জন্যই গাছ লাগাই না। গাছগুলো সব বাঁচবে তো ইনশাল্লাহ। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের সাথে আছে আমাদের প্রিয় চাচতো ভাই সোহাগ ভাই। দেখতে পাচ্ছেন আপনারা সমাজ সেবার কাজে লেগে। সমাজ সেবা হচ্ছে নাকি জনসেবা হচ্ছে? এটা জনসেবা না, সমাজ সেবা। আমাদের জায়গা, আমাদের সমাজ, আমরা সবার সমাজ সেবা করতেছি। দেখেন পানি দিচ্ছে কি সুন্দর, পানিটা সিস্টেমটা কি সুন্দর, গাছগুলো সুন্দর, প্রকৃতির সুন্দর, সবুজে সবুজে বাংলাদেশ। আচ্ছা চলেন আমরা হাতিয়ার কথা বলি। তো এখন কি করা দরকার বলেন তো ভাই আপনি? গাছ বলেছি, এখন আমরা জঙ্গল পরিষ্কার করে রাখবো, পানি দিয়ে রাখবো, নিয়মিত ওষুধ দিয়ে রাখতে হবে, যাতে গাছের কোনো ক্ষতি না হয়। গাছ বাঁচলে মানুষ বাঁচবে। তো আপনি কি মনে করেন, এই যে গাছগুলো পোনা হয়েছে, এই গাছগুলো পোনা কি আসলে ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে? একদম ঠিক, ভুল হতেই পারে না, গাছই তো জীবন, গাছ বাঁচলে মানুষ বাঁচবে। তো আপনি কি মানুষকে একটা মেসেজ দিতে চাচ্ছেন, কোন মেসেজ দিতে চাচ্ছেন, সবাইকে গাছ বুনবে নাকি বুনবে না? এক্স্যাক্টলি, সবাই গাছ বুনুন, বৃক্ষরোপণ করুন, সুস্বাস্থ্যের অধিকার হন, ভালো হাওয়া বাতাস খান, সবাইকে শান্তি দেন। এই তো লাইফ তো একটাই, সবুজে সবুজে বাংলাদেশ, সবাই আমরা সবুজে বাংলাদেশ করি। দেখেন কি সুন্দর অক্সিজেন দেয় গাছে। তো নেক্সট আরো দেখবেন আমাদের গাছ বোনার উদ্যোগ, তো সামনে কি পরিকল্পনা। গাছ বুনবো নাকি অন্য কিছু করবো?
গাছ বোনার পরে অন্য কিছু আমরা করতে পারি, ওইটাও নেক্সট ভেবে দেখবো আমরা। আজকে এই পর্যন্ত এটা দেখো। ঠিক আছে, তো বন্ধুরা সবাই আমাদের সাথে থাকবেন, দেখতে থাকেন কি হয় সামনে। তো ফরদ ভাই, আপনি যে সারাদিন গাছগুলো লাগাইলেন, তো আপনার অনুভূতি কি? আমার অনুভূতি হয় গাছটি বড় হইলে বিক্রি করার মতো মেলা প্রয়োজন পড়বো। কোনো উৎপাদন করতে গেলে, কিছু আগাইতে গেলে কিছু করতে হইব, না হলে তো চলবে না। এখন গাছগুলাকে আপনি বিক্রির উদ্দেশ্যে বুনছেন সারাদিন নাকি? জি, আল্লাহ যদি দমে হতে বাঁচায় রাখে তাহলে গাছগুলো বড় হইব, বড় হইতে ভবিষ্যতে কিছু আশা ভরসা কিছুটা করা যাবে। ঠিক আছে, আর 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 কি এই গাছ দিয়ে তো, গাছ থেকে তো অক্সিজেন হয়, আর অনেক 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 উপকার আছে, তো আপনি এই ব্যাপারে কি বলবেন? জি, অক্সিজেন, মানুষ অক্সিজেন পায় না, দেশ গ্রামে গাছ খালি কাইটে ফেলা, এই জন্য আমি গাছের উৎপাদন করতে চাই বেশি করে। এখন কি আপনি কি গাছ কি উৎপাদন করবেন, কি বিক্রমপুরে করতে চান নাকি চাঁদপুরে করতে চান? না, আমি বিক্রমপুর সব দেশে আমি করতে চাই, কারণ গাছপালা, অক্সিজেন, সুন্দর একটা অনুভূতি দেশের পাওয়া যায়। দেশ গ্রামে আসলে মনে হয় যে না, দেশে আসছি। তো ওইটাছে যে ভাইয়া, আপনি যদি বিদেশ যান তাহলে কি আপনি কি ওখানেও কি গাছ বুনবেন? জি ভাই, চেষ্টা করবো ওই জায়গায় গাছ বানানোর জন্য, কারণ মানুষ তো মরুভূমির জায়গা রোদের ইয়াতে থাকতে পারে না, তাই আমি চেষ্টা করবো যে মরুভূমিতে কিছু গাছ লাগার জন্য। মরুভূমি থেকে আসলে গাছ হয়? অবশ্যই হইব না কেন, চেষ্টা করলে অবশ্যই সবকিছু হয়, যদি চেষ্টা না করে তাহলে হবে কেন? তাহলে ফরদ ভাই বলতে চাচ্ছেন যে চেষ্টা করলে সাকি সবকিছু হয়, তুমি কি বলো? তবে আপনি কি বলেন? ভালো। ঠিক আছে ভাই, আপনি কি আর কিছু বলতে চান? না ভাই, এখন বেশি কিছু বলতে চাই না, আজকে কাজে বেশি ব্যস্ততার মাঝে এখন পর কিছুটা বললাম আপনি রিকোয়েস্ট করার জন্য। রিকোয়েস্ট করলাম তাই বললেন, নাইলে বলতেন না? না, এখন কিছু বলতাম না, বলতে ইচ্ছে করতেছে না? না এখন কিছু ইচ্ছে কাজ করছে, করে আগে তো মন লেগে গেছে না? কাজের দিকে মন, তো তাই এর জন্য কিছু করতে পারতেছি না এখন। তাহলে কাজ করে, হ্যাঁ? জি ভাইয়া, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারতেছেন কি পরিমাণ গাছ লাগানো হয়েছে, চারিদিকে খুবই সুন্দর লাগতেছে। আর আগেও কিছু গাছ ছিল এখানে, তো ওই গাছগুলো বড় হচ্ছে, দিন দিন বেড়ে উঠছে। জায়গাটা কোন এক সময় 5 থেকে 10 বছর পরে খুবই একটা সুন্দর একটা প্লেস হবে ইনশাল্লাহ। এদিকে আছে নারিকেল গাছ, এদিকে আছে সুপারি গাছ, সাথে ফুল গাছ আছে, সব জায়গায় খুব সুন্দর সিরিয়ালে। বন্ধুরা, চকে আসছিলাম ঘুরতে, তো আইসা দেখি যে অনেক হালু। তো দেখলেন যে আগুনটা লাগানো হয়েছে, ওটা আসলে শালু, বলছিলাম যে ওই দিন। তো আজকেও আইসা দেখি অনেক শালু, পরে আমরা এটা পোড়া লাগালাম খাবার জন্য। ওই যে হচ্ছে আমাদের বাসা, ওই যে মসজিদ এন্ড স্কুল। তো আমরা এখানে শালু পোড়াইতেছি, এইটা পুরা খাইতে খুবই সুস্বাদু। ছোটবেলায় এটা খাওয়া হতো প্রচুর, তাই আজকে আবার ট্রাই করলাম শালুর ফ্রাই। এই জিনিসটা খাইতে খুবই মজা, খুবই মজা, আর খুবই হেলদি একটা জিনিস। আপনারা ট্রাই করে দেখতে পারেন যারা না খাইছেন এখনো, আমাদের খুবই ভালো লাগে। কি করলেন আপনারা?
তো বন্ধুরা দেখতেই পাচ্তেছো আলু পোড়া হয়ে গেছে আমাদের প্রায় সবাই স্বাদ নিচ্ছে। কেমন ফরাদ ভাই? তো এই ফিল্ডটা যদি নিতে চান তাহলে আসতে হবে আমাদের বিক্রমপুর। এনি টাইম এখন খাওয়া যাবে না। না এনি টাইম তো পাবে না, এটা পাবে হচ্ছে যে এই দিনটাইতেই তো পাওয়া যায়, আর কিছুদিন পাওয়া যাবে, দেন আর পাওয়া যাবে না।